দর্শক বন্ধু এবং প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আঙ্গুরের নতুন একটি আপডেট দেওয়ার জন্য আজকে পর্বটি করা। ইনশাল্লাহ সম্পূর্ণ পর্বটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশের মাটিতে আমাদের আবহাওয়ায় কত সুন্দর আঙ্গুর ফলানো সম্ভব যদি সঠিক টেকনোলজি ম্যানেজমেন্ট এবং সঠিক ভ্যারাইটি সংগ্রহ করে লাগাতে পারেন। সব কিছুই সম্ভব। দর্শক বন্ধুরা, দেখুন কি পরিমাণ আলহামদুলিল্লাহ ফল সেট হয়েছে এবং ফলগুলা একবারে পেকে এক্সপোর্ট কোয়ালিটি। আমরা বাজার থেকে যেই ধরনের আঙ্গুরগুলো কিনে খাই তার থেকে কোনো অংশ কম না। এই যে দেখুন আলহামদুলিল্লাহ কি মাশাআল্লাহ কত সুন্দরভাবে আঙ্গুরগুলো সেট হয়ে আছে। এই যে দেখুন, এবং এটা সাইজ দেখুন, বাজার থেকে যে আঙ্গুর কিনে খাই তার থেকে অন্তত একটু হলে ভালো আছে। এই যে সাইজটা দেখুন, খুবই ভালো সাইজ। এবং এটা যে কালার, বাজারে কিন্তু এখন এই সময়ে এই কালারের এই সাইজের আঙ্গুর আপনি খুঁজে পাবেন না। খুঁজতে মনে হয় পেলেও 500 টাকার নিচে যে কেজি পাওয়া যাবে বলে মনে হয় না। কারণ এখন বাজারে যে আঙ্গুরগুলো আসে মোটামুটি সবই 400-500 টাকার মধ্যে আপনার কেজি পাওয়া যাচ্ছে। আমাদের এই ভ্যারাইটিগুলো দেখুন, যে রাশিয়া, ইউক্রেনের, ইতালি যে ভ্যারাইটিগুলো নিয়ে আমরা কাজ করি, এই সময় যে আমরা ফল নিচ্ছি। এই যে এতদিন দেখে আসছেন যে বাইরের দেশে এত সুন্দরভাবে আঙ্গুর সেট হয়ে থাকে। এখন থেকে ইনশাল্লাহ দেখতে হবে না, এখন থেকে আমাদের বাগানই হবে এত সুন্দরভাবে আঙ্গুর। এবং দীর্ঘমেয়াদে বাণিজ্যিকভাবে চাষ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি। ইনশাল্লাহ সামনের বছর থেকে আমাদের বাগান থেকে আঙ্গুর কিনে খেতে পারবেন। এটা শুধু সম্ভব হবে যদি সঠিক ম্যানেজমেন্ট আপনারা অনেকেই বাণিজ্যিকভাবে করতে চান এবং অনেকেই গাছ লাগাতে চান, বা অনেকেই বলেন টক হয়। এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। টক হওয়ার বিষয়টা এখানে আপনার সম্পূর্ণটাই জাতের উপর নির্ভর করে। আপনি যদি সঠিক ভ্যারাইটি নির্বাচন করেন, সঠিক ভ্যারাইটি যদি নির্বাচনও করেন, তাহলে আপনার অন্তত যদি পরিচর্যা কমও করেন, ফল আসলে আপনার অন্তত টক হবে না। যদি সঠিক ভ্যারাইটি নির্বাচন করেন, যদি পরিচর্যা নাও করেন, যাই ফল আসে মিষ্টি হবে। কিন্তু সঠিক ভ্যারাইটি যদি নির্বাচন করতে ব্যর্থ হন, তাহলে কি হবে? তাহলে হবে আপনার যত পরিচর্যাই করেন ফলও আসলো কিন্তু প্রচুর টক হবে। এটাই হলো বিষয়। যাই হোক, আপনাদেরকে অরিজিনাল ভ্যারাইটি আগে সংগ্রহ করতে হবে। এই যে থোকা সাইজগুলো দেখুন, এবং এক একটা আঙ্গুরের সাইজ দেখুন, মাশাআল্লাহ কি পরিমাণ বিয়ারিং। এই যে দেখুন কি পরিমাণ বিয়ারিং, এবং এক এক থোকা সাইজ মিনিমাম 300, 400, 500 গ্রাম করে হবে। এই যে দেখুন সাইজ দেখুন, এই যে সাইজটা দেখুন, এই যে কত সুন্দর সাইজ। প্রত্যেকটা ফলে এক্সপোর্ট কোয়ালিটির ফল। যদি এই বাগান থেকে কেটে এখন বাজারে বিক্রি করা হয়, এই যে এই ফলটার সাইজটা দেখুন, মনে হবে যে 1 গ্রাম করে হয়ে যাবে। এই যে থোকাটার মিনিমাম আপনার 300, 400, 500 গ্রাম আছে। তাই আমি বলবো আপনার সঠিক ভ্যারাইটি সঠিক জায়গা থেকে নিয়ে রোপণ করুন, ইনশাল্লাহ হতাশ হবেন না। এই যে দেখুন, বাইরের দেশে আমরা যে আবরণগুলো দেখতে পাই এটা কিন্তু কোনো ওষুধ না, কিন্তু এই যে অলরেডি আবরণ চলে আসছে। কত সুন্দর সাইজের কালারের আঙ্গুর, সম্পূর্ণ গাছ ভর্তি একবারে ফলন, কোনো দিক দিয়ে আঙ্গুরের কমতি নেই। এটা হলো দ্বিতীয় সেটিং, 1.5 বছরের মাত্র গাছ। ইনশাল্লাহ সামনের বছর আরও এর ডবল ফলন আসবে বলে আশাবাদী। এদিকে পাখির জন্য এগুলো এখনও খোলা হয়নি। এই যে যাই হোক, এখান থেকে একটু দেখা, এই যে সব পেকে একবারে লাল কালো খয়েরি কালারের হয়ে গেছে। ইনশাল্লাহ আরও কালার আসবে, আর এগুলো কালার যথেষ্ট পরিমাণ চলে আসছে, আর মনে হয় না আর আসবে। এই যে মূলত বাইকুনুরের কালারটাই এরকম অবস্থায় হয়ে থাকে। আচ্ছা, দর্শক বন্ধুরা, ইনশাল্লাহ পরবর্তী মিষ্টতা নিয়ে এবার আপডেট দিব, কারণ এটা ফুল থেকে শুরু করে ফল পাকা, মধ্য পাকা এবং অবস্থা পর্যন্ত সব কিছুতে এটা আপডেট দেওয়া হয়েছে। ইনশাল্লাহ এবার এটার মিষ্টতা কেমন আসে
সম্পূর্ণ পর্বের মাধ্যমে আরেকটি পর্বের মাধ্যমে আপনাদেরকে ইনশাল্লাহ জানাবো এটা মিষ্টতা কী পরিমাণ আসে। কারণ দেখতে সুন্দর হলে হবে না, এটা মিষ্টতা হতে হবে, সব দিক দিয়ে ভালো হতে হবে। সেটি নিয়ে ইনশাল্লাহ পরবর্তী পর্বের মাধ্যমে আপডেট দিব, যেটা মিষ্টতা কেমন, বাণিজ্যিকভাবে সম্ভব হয় কি না, এটা নিয়ে পরবর্তীতে ইনশাল্লাহ আপডেট দিব। ততক্ষণ সবাই আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।